হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের গল্প। অনেক আগে মুসা আলাইহিস সালামের সময় মিশরের এক অত্যাচারী শাসক ছিল যার নাম ছিল ফেরাউন। সে নিজেকে খোদা দাবি করত এবং বনি ইসরায়েলদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাতো। একদিন খবর ছড়িয়ে পড়ল যে বনি ইসরায়েলের মধ্য থেকে এক ছেলে জন্ম নেবে যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। ভয়ে ফেরাউন নির্দেশ দিল সব নবজাতক ছেলেকে শিশু হত্যা করতে হবে। এই সময় জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। তার মা আল্লাহর নির্দেশে তাকে এক ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন। আশ্চর্যের বিষয়, সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে লালন পালন করার সিদ্ধান্ত নেন। এভাবে মুসা আলাইহিস সালাম বড় হন শত্রুর ঘরেই। যুবক বয়সে একদিন তিনি ভুলবশত এক ব্যক্তিকে আঘাত করে বসেন, ফলে সে মারা যায়। এতে ভয় পেয়ে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান। বহু বছর পরে তুর পাহাড়ে আল্লাহ তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন। তাকে বললেন, আল্লাহর একত্ব স্বীকার করো এবং অত্যাচার বন্ধ করো। কিন্তু ফেরাউন অহংকার করে তা অস্বীকার করল। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে কিছু মুজিজা দিলেন, তার লাঠি সাপে পরিণত হওয়া, হাত উজ্জ্বল হয়ে যাওয়া ইত্যাদি। ফেরাউন তার জাদুঘরদের ডেকে আনলো, তারা নিজেদের জাদু দেখালো। কিন্তু মুসা আলাইহিস সালাম এর লাঠি সত্যিকারের সাপে পরিণত হয়ে তাদের সব জাদু গ্রাস করে ফেলল। এটা দেখে অনেক জাদুকর সত্য বুঝে আল্লাহর প্রতি ঈমান আনলো। শেষ পর্যন্ত ফেরাউনের অত্যাচার বাড়তেই থাকলো। তখন আল্লাহর নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালাম যেন তার জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। ফেরাউন তাদের পিছু নিল। তারা যখন সমুদ্রের সামনে এসে পৌঁছালো তখন সবাই ভয় পেয়ে গেল। সামনে সমুদ্র, পেছনে শত্রু। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং মাঝখানে শুকনো পথ তৈরি হলো। বনী ইসরাইলরা নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা সেই পথ দিয়ে আসতেই সমুদ্র আবার মিলিত হয়ে তাদের ডুবিয়ে দিল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অহংকার মানুষের পতনের কারণ। সব সময় সত্য মিথ্যার উপর বিজয়ী হয়। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখা উচিত।